भगवत भक्तजन आज के पंचम अध्याय नाम संन्यास योग। एक पंचम अध्याय सार संक्षेप আমরা আলোচনা করব। আজকে এই যে অধ্যায়টি এর মধ্যে 29টি শ্লোক আছে, তার মধ্যে অর্জুনের শ্লোকের সংখ্যা হলো 1টি। প্রথম যে প্রশ্ন করেছেন সেখানে অর্জুনের 1টি শ্লোক, আর বাকি যে 28টা সেটা হলো শ্রী ভগবানের। এবং এই অধ্যায়ের নাম সন্ন্যাস যোগ। আমরা প্রথমে এই অধ্যায়ের প্রথম থেকে 10টি শ্লোক সমেতভাবে পাঠ করব। পঞ্চম অধ্যায় প্রথম থেকে। ओम नमो भगवते वासुदेवाय। अथ श्रीमद्भगवद्गीता पंचमोऽध्यायः संन्यासयोगः। अर्जुन उवाच संन्यासं कर्मणां कृष्ण पुनर्योगं च संससि यच्छ्रेयाय तयोरेका तन्मे ब्रूहि सुनिश्चिता। श्री भगवानुवाच संन्यासः कर्मयोगश्च निःश्रेयसकरा भुवो। तयोस्तु कर्मसन्न्यासात् कर्मयोगो विशिष्यते। ज्ञेयः नित्यसन्न्यासी यो न द्वेष्टि न काङ्क्षति। निर्द्वन्द्वो हि महाबाहो सुखं बन्धात् प्रमुच्यते। साङ्ख्ययोगो पृथक् बालः प्रवदन्ति न पण्डिताः। एकमप्यास्थितः सम्यक् उभयोर्विन्दते फलम्। यत्साङ्ख्यै प्राप्यते स्थानं तद्योगैरपि गम्यते। एकं साङ्ख्यं च योगं च य पश्यति स पश्यति। संन्यासस्तु महाबाहो दुःखमाप्तो मयो गतः। योगयुक्तो मुनिर्ब्रह्मा न चिरेणाधिगच्छति। योगयुक्तो विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रियः। सर्वभूतात्मभूतात्मा कुर्वन्नपि न लिप्यते।
নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্তো মন্যেত তত্ত্ববিৎ পশ্যান শৃণ্বান পিশান জিঘ্নান নাশনান গচ্ছান সপান সসার প্রলপান বৃষিজান গৃহ্ণান নুন্মিষান নিমিষান্নপি ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়न् ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা করোতি ইয়ঃ লিপ্যতে ন স পাপেন পদ্মপত্রমিবাম্ভসা লিপ্যতে ন স পাপেন পদ্মপত্রমিবাম্ভসা। ভগবত ভক্তজন পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ। সন্ন্যাসের সাধনা একটা হলো কর্মযোগ, নিষ্কাম কর্মযোগ আর কর্মসন্ন্যাস। তো জ্ঞান লাভের যদি আমাদের খুব আকাঙ্ক্ষা থাকে তাহলে পর সব ছেড়ে জ্ঞানের পথ আমাদের অনুসরণ করতে হবে। তবে আত্মজ্ঞানে নিষ্ঠা সম্পাদিত হয় সেই জন্য, যাতে করে আত্মজ্ঞানে নিষ্ঠা লাভ হয় আমাদের, সেই জন্য সন্ন্যাস সাধনা করা প্রয়োজন, মানে কর্মসন্ন্যাস। এখানে প্রথমেই এই অধ্যায়ে প্রথমে অর্জুনের একটি প্রশ্ন আছে এবং এই অধ্যায়ের অর্জুনের একটি মাত্র শ্লোক। তিনি প্রশ্ন করেছেন যে নিষ্কাম কর্মযোগ এবং কর্মসন্ন্যাস এই দুটার মধ্যে কোনটা শ্রেয়, কোনটা আমার পক্ষে শ্রেষ্ঠ হবে, শ্রেয় হবে। সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগং চ সংসসি যচ্ছেয় এতয়োরেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতম। অর্জুন ভগবানকে প্রথমেই বলেছেন, প্রশ্ন করলেন এবং সেই প্রশ্নের উত্তর এই পঞ্চম অধ্যায়ে, সেই প্রশ্নের উত্তরই দেওয়া হবে সম্পূর্ণ এই পঞ্চম অধ্যায়ে। অর্জুনের প্রশ্ন ছিল, হে কৃষ্ণ, কর্মণাং সন্ন্যাস, কর্ম সকলের যে সন্ন্যাস মানে ত্যাগ, কর্ম সকলের ত্যাগ কোথাও বলেছ, কর্ম সকলের ত্যাগের কথা বলেছ। পুনঃ কর্মণাং যোগং চ, আর কর্ম সকলের যোগ মানে কর্ম সকলের অনুষ্ঠানের কথাও তুমি বলছো। সংসসি মানে প্রশংসা করছো। কখনো কর্মের ত্যাগের কথা প্রশংসা করছো, কর্ম ত্যাগের প্রশংসা করেছ। কখনো বা তুমি কর্মযোগের কথা মানে কর্ম অনুষ্ঠানের কথা, কর্ম অনুষ্ঠানের প্রশংসা করেছ, মানে কর্মযোগের প্রশংসা করেছ। তাহলে দুটোরই প্রশংসা আছে, তোমার প্রশংসা করেছ। কর্মের ত্যাগের কথা বলেছ এবং কর্মযোগেরও অনুষ্ঠানেরও প্রশংসা করেছ, দুটোরই প্রশংসা হয়েছে। কাজেই এখন আমার পক্ষে কি করা দরকার, কোনটা আমার পক্ষে শ্রেয়স্কর হবে সেটা আপনি কৃপা করে
তৎ সুনিশ্চিতং ব্রুহি, সেটা আমাকে নিশ্চয় করে বলে দাও। যচ্ছেয় এতয়োরেকম, এই যে কর্ম সন্ন্যাস মানে কর্মের ত্যাগ, আর কর্মযোগ মানে নিষ্কাম কর্মযোগের যে অনুষ্ঠান, এই দুটার মধ্যে কোনটা আমার পক্ষে কল্যাণ করাবে সেটা তুমি আমাকে নিশ্চয় করে বলে দাও। এইটা হলো অর্জুনের প্রশ্ন। তিনি কর্ম ত্যাগের কথা কোথায় বলেছেন? ওই 4th অধ্যায়ে বলেছেন যে কর্মত্যাগের, সেখানে তিনি প্রশংসা করেছেন। কীভাবে প্রশংসা করেছেন না, সেখানে বলা হয়েছে যে মানে কর্ম সন্ন্যাসের কথা। নিরাশীর যত চিত্তাত্মা ত্যক্ত সর্বপরিগ্রহ শারীরং কেবলং কর্ম কুর্বন্নাপ্নোতি কিল্বিষম। এইভাবে তিনি কর্মত্যাগের প্রশংসা করেছেন। যদিচ্ছালাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরঃ সমসিদ্ধাবসিদ্ধ চ কৃত্বাপি ন নিবদ্ধতে। এখানে কর্মের প্রশংসা করা হয়েছে। কর্ম করলেও তোমাকে পাপ লিপ্ত করবে না, বা সিদ্ধি আর অসিদ্ধিতে তুমি যদি সমভাব রাখো তাহলে কর্ম করো, তুমি তার দ্বারা আবদ্ধ হয়ে যাবে না। এইভাবে কোথাও কর্মত্যাগের প্রশংসা, কোথাও বা কর্মযোগের বা কর্ম অনুষ্ঠানের প্রশংসা করেছেন। কাজে কোনটা আমার পক্ষে কল্যাণ করাবে, এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, সম্পূর্ণ অধ্যায়টি এই প্রশ্নের উত্তর, অর্জুনের প্রশ্ন। সন্ন্যাস কর্মযোগস্য নিঃশ্রেয়স পরাভবৌ তয়স্তু কর্মসন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে। বলে এই যে তুমি প্রশ্ন করলে কর্মের সন্ন্যাস মানে কর্মের ত্যাগ, মানে কর্ম আমি করছি না, কর্ম ত্যাগ করে দিচ্ছি, আর কর্মযোগ মানে নিষ্কাম কর্মযোগ, এই দুটাই নিঃশ্রেয়স করৌ উভৌ, দুটাই কল্যাণকারক। যে যে স্তরে আছে সাধক, তার পক্ষে যিনি কর্ম ত্যাগ করার যোগ্য ব্যক্তি, তিনি যদি কর্ম সন্ন্যাস করেন মানে কর্ম ত্যাগ করেন, সেটাও তার পক্ষে কল্যাণকর। আর যিনি, যার এখনো চিত্ত শুদ্ধ হয়নি, সেরকম সাধক যদি কর্মযোগের অনুষ্ঠান করেন তাহলে সেটাও তার পক্ষে কল্যাণকর। অর্থাৎ স্তর ভেদে দুইটাই দুজনের পক্ষেই কল্যাণকর। নিষ্কাম কর্মযোগ কারা করবেন না? যাদের মন এখনো শুদ্ধ হয়নি, মন পবিত্র হয়নি, মনকে শুদ্ধ করার জন্য তারা নিষ্কামভাবে ঈশ্বরের প্রীতির জন্য কর্তৃত্ব অভিমান ত্যাগ করে তারা কর্মযোগ করবেন। কর্মযোগ কিন্তু বলা হয়, কর্মযোগ মানে নিষ্কামভাবে তাকে করতে হবে, ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে। আর যিনি তার থেকে উচ্চ স্তরের সাধক, অর্থাৎ যার মনটি শুদ্ধ হয়ে গিয়েছে, তার জন্য কর্মসন্ন্যাস। যার মন এখনো শুদ্ধ হয়নি, তারা যদি কর্ম ত্যাগ করে দেয় তাহলে সেটা তাদের পক্ষে অমঙ্গল হয়ে যাবে, অকল্যাণকর হয়ে যাবে। আর যাদের মন শুদ্ধ হয়ে গিয়েছে তারা যদি কর্মসন্ন্যাস করেন মানে কর্ম ত্যাগ করে দেন, কারণ তাদের তো মন শুদ্ধ হয়ে আছে, তারা ওদের চেয়ে উচ্চস্তরের সাধক, কাজে তাদের জন্য কর্মসন্ন্যাস মানে কর্ম তারা ত্যাগ করবেন। কাজে তোমার যে প্রশ্ন ছিল যে কর্ম সন্ন্যাস এবং কর্ম যোগ, এই দুটার মধ্যে কোনটা আমার পক্ষে কল্যাণকর? ভগবান বলছেন দুটাই কল্যাণকর। তুমি এখন কোন স্তরে রয়েছে, সাধনার কোন স্তরে রয়েছে, দুটাই সাধকের কল্যাণের কারণ হয়ে যায়। যিনি সকাম কর্ম ত্যাগ করেছেন মানে কামনা বাসনা তার নেই, অথচ তার মনের মধ্যে মলিনতা আছে, সেই মলিনতা দূর করার জন্য ঈশ্বর অর্পণ বুদ্ধিতে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে
কর্তৃত্ব অভিমান ত্যাগ করে কর্মযোগের অনুষ্ঠান করলে তার মন শুদ্ধ হবে। আর এই শুদ্ধ মনের দ্বারা তিনি সেই যোগ্যতা লাভ করলেন, মানে জ্ঞান লাভ করার যোগ্য ব্যক্তি হয়ে গেলেন। তখন তিনি যদি গুরুর সমীপে যান আর গুরু যা বলবেন সেটা তার আয়ত্তে এসে যাবে, তিনি সেটা ধারণা করতে পারবেন। আর যদি মন শুদ্ধ হয়ে গিয়েছে, তাদের তো আর কর্ম করার প্রয়োজন নেই। কর্ম করার প্রয়োজন কতখানি, যতক্ষণ না মন তোমার শুদ্ধ হচ্ছে ততক্ষণ তোমাকে কর্ম করে যেতে হবে। আর যখন মন শুদ্ধ হয়ে যাবে তখন কর্ম ত্যাগ করে দিলেও তার কোনো অসুবিধা নেই। আর আমাদের উপনিষদে বলা হয়েছে যে কতদিন আমাদের কর্ম করতে হবে। কুর্বন নেবেয় কর্মাণি জিজীবিষে শতং সমা এবং তৈ নান্যথেতোস্তি না কর্ম লিপ্যতে নয়। তুমি যতদিন জীবিত আছো ততদিন তোমাকে কর্ম করে যেতে হবে, সেটা সকাম হোক বা নিষ্কাম হোক। যতদিন তোমার এই শরীরে প্রাণ আছে ততদিন তুমি কর্ম করে যাও। বলে যে সকাম কর্ম করে যদি আমার কামনা থেকে যায় অন্তরে, কামনা থেকে গেলে তো নিষ্কাম ভাবে আমি কর্ম করতে পারবো না। বলে যদি কামনা বাসনা থাকেও তাহলেও তুমি কামনার সহিতেই সেই কর্ম করো, সেটা তোমার কল্যাণের কারণ হবে ধীরে ধীরে। কেন? আজকে যার মধ্যে কামনা রয়েছে সে কামনা পূর্ণ করার জন্য তিনি শাস্ত্রীয় যে বিধিবিধান সেটা অবলম্বন করছেন, শাস্ত্রীয় কর্ম করছেন। আর শাস্ত্রীয় কর্ম করতে গেলে সেখানে ভগবান আছেন, তার কথা স্মরণ করতে হবে, তার জপ করতে হবে, তবে তো কামনাটা পূর্ণ হবে। যেটা আমি চাইছি সেটা আমার লাভ হবে। তো সকাম ভাবও কর্ম করতে গেলে সেখানেও সে ঈশ্বরের ভগবানের আশ্রয় গ্রহণ করছে, কেননা সে তো শাস্ত্রবিহিতভাবে চলছে। আর এমন ব্যক্তিও আছেন সংসারে যারা তাদের কামনা বাসনা পূর্ণ করার জন্য যেভাবে হোক ওই ভোগ্য বস্তুগুলি তারা সংগ্রহ করে, কোনো শাস্ত্রীয় বিধিবিধান মানে না। তাহলে শাস্ত্রীয় বিধিবিধান না মানলে তাদের তো ঈশ্বরের আশ্রয়ও নিতে হবে না, ঈশ্বরের স্মরণও নিতে হবে না। তারা কোনো ধনী ব্যক্তি স্মরণ নেবে বা কোনো দুষ্ট ব্যক্তি স্মরণ নেবে এবং তাতে করে তারা ভোগ্য বস্তু পাবে, কিন্তু সেটা তার অকল্যাণের কারণ হয়ে যাবে, যেহেতু শাস্ত্রবিধিকে লঙ্ঘন করে তুমি কামনা পূর্ণ করছো। আর যারা আজকে কামনা পূর্ণ করার জন্য সকাম, তারা কামনা এখন ত্যাগ করতে পারেনি, তারা যদি শাস্ত্রবিহিতভাবে সেই কামনা পূর্ণ করার চেষ্টা করেন এবং সে কামনা পূর্ণ করতে গেলে ভগবানের আশ্রয় নিতে হবে, তার জপ করতে হবে, তার ধ্যান করতে হবে, তার স্তবস্তুতি পাঠ করতে হবে, তবে গিয়ে তো লাভ হবে সেই বস্তুটি যেটা আমি চাইছি। তো এইভাবে আমার কামনার তো অন্ত নেই। যত কামনা, আর একটা কামনা পূর্ণ করার জন্য একবার কর্ম করলাম, ওই কামনা পূর্ণ হওয়ার সাথে সাথে আরেকটা নতুন কামনা, নতুন বাসনা, নতুন কোনো একটা ফল লাভ করার ইচ্ছা জাগলো, তখন সেই ইচ্ছাটা পূর্ণ করার জন্য আবার শাস্ত্রবিহিতভাবে আমাকে কর্ম করতে হবে, আবার ঈশ্বরের শরণাপন্ন হতে হবে। এইভাবে আমরা পেয়ে যাই, মানে আমাদের কামনা পূর্ণ হবে। কিন্তু বারবার এই কামনা ভগবানের কৃপায় পূর্ণ হয়ে যাচ্ছে, তার মনে তখন একটা বিচার আসবে, রাজা যজাতির মতো, ন জাতু কাম কামানাম উপভোগে ন সাম্যতি হবিষা কৃষ্ণ বর্তমেব ভূয় এব অভিবর্ধতে। রাজা যজাতি তিনি পুত্রের যে যৌবন গ্রহণ করে তিনি ভোগ করেছেন রাজা যজাতি। তো ভোগ করার পর তার নিজের একটা বিচার আসলো, বারবার ভোগ করছে কিন্তু পুত্রের যৌবন নেই, কেন তার শরীর জীর্ণ হয়ে গিয়েছিল, আর ভোগ করতে পারছিলেন না। তখন তার নিজের পুত্রের যৌবন ভিক্ষা চাইলেন।
সেই যৌবন দিলেন, আর সেই পুত্র আবার বৃদ্ধ অবস্থা পেয়ে গেলেন। তার সত্ত্বেও তিনি ভোগ করেছেন অনেক রাজা যজাতি, কিন্তু একদিন বিচার করে তিনি দেখলেন ন জাতু কাম কামানাম উপভোগে না সন্নতি। যজাতির একটা বিচার, এই ভোগ করতে করতে তার মনে একটা বিচার এসছে যে ভোগ্য বস্তু ভোগের দ্বারা কোনোদিন সেটা শান্ত হয় না, বরং ভোগ করার স্প্রিয়া, ভোগ করার ইচ্ছা দিন দিন বাড়তে থাকবে। যে যত ভোগ করবে তার ভোগ করার ইচ্ছাটা বেড়ে যাবে, কমবে না। হবিষা কৃষ্ণ বর্তমেব ভূয় এব অভিবর্ধতে। যেমন অগ্নিতে যদি ঘৃতাহুতি দিই, ঘি ঢাললাম, তাহলে ঘি ঢাললে পরে অগ্নি কি কোনো সময় বলবে অনেক ঘি খাওয়া হয়েছে আর ঘি দিতে হবে না? এরকম অগ্নি কি বলবে? বলবে না। কেননা যত ঘিতেই দেওয়া হোক না কেন, তার ওই ভবিষ্যৎ কৃষ্ণ বর্তমেও ভূয় এবং অভিবর্ধতে, তার ঘি আহুতি লাভ করার ইচ্ছা তার আরো মনে জেগে যাবে। ভগবত ভক্ত যে অর্থাৎ তার একটা বিচার আসলো, সেরকম ভাবে যারা সকাম কর্ম করছেন বারবার, আর দেখলো এত কামনা পূর্ণ হচ্ছে কিন্তু মনে শান্তি আসছে না, অনেক ভোগ্যবস্তু পেলাম সকাম কর্ম করে, কিন্তু মনের তৃপ্তি নেই, সেই পূর্বের মতো দুঃখই রয়ে গেছে। এই বিচার যখন আসলো তখন তিনি সকাম কর্ম ত্যাগ করে দেবেন। কেননা সকাম কর্ম করে তার অভিলষিত বস্তু পেলেও মনে শান্তি আসছে না, আরো চাই, এই ভাবটা তার দিন দিন বেড়েই যাচ্ছে। এর থেকে উপায় কি? তখন তিনি সকাম কর্ম বিচার ত্যাগ করে নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করবেন। সকাম কর্মের কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে, গীতা তো সকাম কর্মে নিন্দার বলা আছে, আবার বেদের মধ্যে কোন কর্ম করলে কিভাবে করলে কি ফল লাভ হবে সেটা বলা আছে বেদের মধ্যে। বেদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে বলা হয়েছে যে স্বর্গ যেতে গেলে এই যজ্ঞ করো, পুত্র লাভ করতে গেলে পুত্রেষ্টি যজ্ঞ করো, বা কোনো ধন ঐশ্বর্য লাভ করতে গেলে এই যজ্ঞ করো, ইত্যাদি ইত্যাদি এই বেদের কর্মকাণ্ডে সব বর্ণনা করা হয়েছে। শ্রুতি মা এটা জানেন, তো সকলেই তো কামনা রহিত হবে না, কাজেই যারা সকাম তাদের জন্য বেদের কর্মকাণ্ড। তারপর তারা যখন বুঝতে পারবে যে এত কামনা পূর্ণ হলেও আমার ভোগ করার বা সংগ্রহ করার যে ইচ্ছা আমার মন থেকে চলে যায়নি, সেই বিচার যখন আসবে তখন শ্রুতিমাতা তার জন্য বলবেন এখন ভজন করো, ভক্তি করো, উপাসনা করো, যেটা একটা কর্ম। তারপরে উপাসনা করতে করতে মানে প্রথমে নিষ্কাম কর্ম, সকাম কর্ম থেকে নিষ্কাম কর্মে তাকে করতে বলবেন, আর উপাসনা মানে ভগবানের ভজনা করতে বলা হবে, শ্রুতিমাতা বলবেন উপাসনা করতে। তারপরে যখন তার বুদ্ধি তীক্ষ্ণ হয়ে গেল, একাগ্র হয়ে গেল, তখন তাকে জ্ঞানকাণ্ডে নিয়ে যাবে, মানে উপনিষদে যে আত্মবিদ্যার কথা বলা হয়েছে সেই আত্মবিদ্যার উপদেশ দেবেন। তাহলে শ্রুতিমাতা একদম প্রথম থেকে সকাম কর্মীদের নিষ্কাম কর্মী তৈরি করে নিচ্ছেন তিনি, এবং সেই নিষ্কাম কর্মীকে ধীরে ধীরে উপাসনা কাণ্ডে নিয়ে যাচ্ছেন, সগুণ ব্রহ্মের উপাসনা করবেন। তারপর আরো যখন যোগ্য হয়ে উঠল তখন তাদের জন্য জ্ঞানকাণ্ড মানে উপনিষদ। এইভাবে শ্রুতিমাতা সকলকে ওই জ্ঞানকাণ্ডে নিয়ে যেতে চান, মানে আত্মজ্ঞান যাতে সকলেই লাভ করতে পারে তার একটা মানে ক্রম তিনি দেখিয়েছেন। তো এখানেও এটা একটা ক্রম, সকাম থেকে নিষ্কাম কর্ম, তারপরে তোমার কর্ম সন্ন্যাস, কর্মত্যাগ হবে। কেননা এখন তোমার যেটা কর্তব্য হবে অন্তিম স্টেজে, সেখানে কেবল পরমাত্মা বা আত্মতত্ত্বের শ্রবণ, মনন আর নিধিধ্যাসন করতে হবে, ওই তিনটা প্রধান কাজ। কর্মের মধ্যে যদি আমি প্রবৃত্ত হয়ে থাকি তাহলে শ্রবণ মনন নিধিধ্যাসন করার সুযোগ বা অবসর পাওয়া যাবে না। এই জন্য প্রাথমিক অবস্থায় কর্মযোগের অনুষ্ঠান করে মানে নিষ্কাম করা, সেটা করতে তোমার অনেক সময় লাগবে,
ঈশ্বর অর্পণ বুদ্ধিতে তুমি করছো কর্তৃত্ব অভিমান ত্যাগ করে, কিন্তু কর্ম করতে একটা পরিশ্রম আছে, আর অনেকটা সময় ব্যতীত হবে। এত সময় চলে গেলে তো আমার আসল যে আত্মবিচার বা আত্মচিন্তন করার সময়টা আমার কমে যাবে। এই জন্য যাতে সে কর্ম ত্যাগ করার যোগ্য হয়ে যায়, তার জন্য কর্মসন্ন্যাস। সেই ব্যক্তি আজকে যিনি কর্মযোগের অনুষ্ঠান করছেন, পরবর্তীকালে যখন সেই যোগ্যতা লাভ করবে তখন সে কর্ম ত্যাগ করে দেবে। তারপরে সে কী করবে? জ্ঞান লাভ করার জন্য তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তিতে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিন। সেই সদ্গুরু, সত্য ব্রহ্মনিষ্ঠ গুরু তাকে জ্ঞানের উপদেশ দেবেন এবং সেই শিষ্য তার সেবা করবেন, তাকে প্রণাম জানাবেন বা তার সেবা যথোচিতভাবে করবেন। এবং কী জন্য এসেছেন? সে আত্মবিদ্যা লাভ করার জন্য তার আগমন। অন্য কিছু আমি চাই না, জাগতিক ভোগ বা বস্তু কিছু চাই না আপনার কাছে, জাগতিক সুখ আমি চাই না, আমি আত্যন্তিক সুখ চাই, পরমানন্দ চাই, যেখানে দুঃখের লেশ মাত্র নেই, সামান্য দুঃখ যেখানে মিশ্রিত থাকে না। তো সেটা করার জন্য তাকে সর্বদাই আত্মচিন্তনে মগ্ন হয়ে থাকতে হবে। সমস্ত বিষয় চিন্তন ত্যাগ করে আত্মচিন্তনে লগ্ন হয়ে যেতে হবে। সেই অবস্থায় যিনি সর্বদা চিন্তন করবেন, তাকে তার কর্ম করলে তো সময়টা তার থাকবে না, সেখানে কর্ম করলে মনটা বিক্ষিপ্ত হয়ে যাবে। সুতরাং কর্ম ত্যাগ করা তখন প্রয়োজন, এবং ওই কর্ম যে ত্যাগ করছেন তখন তার অধিকার এসে গেছে কর্ম ত্যাগ করা। এবং কর্ম ত্যাগ করার পরে সে ধীরে ধীরে ওই আত্মবিদ্যা লাভ করার জন্য যখন তৈরি হয়ে গেলেন, তখন তার একমাত্র কাজ শ্রবণ মনন নিধিধ্যাসন। আর আমাদের শাস্ত্র বলা হয়েছে আসুপ্তের আমৃত্যুর কালম নয়েন বেদান্ত চিন্তয়া। যতক্ষণ না তোমার নিদ্রা আসছে, আসুপ্তের আমৃত্যু, যতক্ষণ না তোমার জীবনে মৃত্যু আসছে, যতক্ষণ তুমি বেঁচে আছো, আর যতক্ষণ তোমার নিদ্রা না আসছে, আর যতদিন তোমার এই শরীরে প্রাণ আছে, ততদিন পর্যন্ত কালম নয়েন বেদান্ত চিন্তায়, আমি কালটা সময়টা কিভাবে পার করব, কালম নয়েন বেদান্ত চিন্তায়, বেদান্তের চিন্তন করো, মানে আত্মচিন্তন করো, আত্মবিচার করো। আপনারা যখন ট্রেনে কোনো দূরে যাচ্ছেন, দীর্ঘপথ যাত্রা করবেন, তো মাঝে মাঝে তো আপনারা বোর হয়ে যাচ্ছেন, তখন একজন আপনার ওই যে আপনার মন বোর হয়ে যাচ্ছে, তার জন্য একজন ডাক্তার উঠে পড়লো ট্রেনের মধ্যে আপনার কামরার মধ্যে, তারপরে বলছেন টাইম পাস, টাইম পাস, টাইম পাস, 10 রুপিয়া 10 রুপিয়া টাইম পাস, আছে না? তাহলে ওটাও টাইম পাস হচ্ছে আপনার। ওই যে আপনি বোর হয়ে গিয়েছিলেন, এই যেতে 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 কত আর গল্প করবেন, আর আপনার কাছে তো এখন নানা রকম মনোরঞ্জনের জিনিসও আপনার পকেটের মধ্যে রয়েছে, মাঝে মাঝে মনোরঞ্জনের জন্য মোবাইলটা খুলছিলেন, তাতেও বোর হয়ে যাচ্ছেন। তখন টাইম পাস করার জন্য 10 টাকার প্যাকেট দিয়ে দিলেন ডাক্তারবাবু, সেটা কিছুক্ষণ খেলেন, তো ওটা তো টাইম পাস হচ্ছে, আমি টাইমটা ব্যর্থ নষ্ট করে দিচ্ছি। কিন্তু আমাদের টাইম পাস মানে সেই সময়টার উপযোগ করতে, ইনভেস্ট করতে হবে সময়টা, কারণ সময়টা আমার বেশি নেই। একজন মানুষের আয়ুষ্কাল আর কত, যদি খুব জোর 100 বছর হয়, আর এখানে একজন এসেছিলেন মহারাজ, যার বয়স 130 হয়েছিল, এসেছিলেন শিবানন্দ সরস্বতী, এসেছিলেন কাশি থেকে। আপনারা অনেক হয়তো দর্শন করে থাকবেন বা শুনে থাকবেন, পেপারে নামও উঠে। তো খুব যদি যোগী হও তাহলে 100 পারও হয়ে যাবে। বা আমাদের যে যারা যোগী মহাপুরুষ ছিলেন, লোকনাথ ব্রহ্মচারী বা তৈলেঙ্গ স্বামী, দীর্ঘকাল বেঁচে ছিলেন, তাদের মতো তো আমি আয়ু পাচ্ছি না। তারা তো যোগের সাহায্যে তারা তাদের আয়ুটা বাড়িয়ে নিয়েছিলেন। আয়ু বাড়ানো যায় না, কিন্তু সময়টা বাড়িয়ে নিয়েছেন, কারণ শ্বাস প্রশ্বাসের যে সংখ্যা সেটা সর্বদাই একই রকম থাকে। সে তুমি যোগী হও আর সাধারণ ব্যক্তি, সাধারণ ব্যক্তি তাড়াতাড়ি সেই শ্বাসটা খরচ করে ফেলে,
আর একজন যোগী ব্যক্তি সেই শ্বাসটা খুব ধীরে ধীরে খরচ করছে, কুম্ভক করছেন, প্রাণায়াম করছেন, তাহলে ওই সময়টা শ্বাস প্রশ্বাস যাতায়াত হচ্ছে না, গমনাগমন হচ্ছে না। এই কারণে তার আয়ুষ্কালের যে সময়টা বেরিয়ে যাচ্ছে, কিন্তু আয়ুটা ঠিক আছে। তখন মনে করলাম আমি সাধারণভাবে যে 100 বছর, 100 বছর সময়টা তো আমার অনেক ব্যতীত হয়ে গেছে। শিশুকালে খেলাধুলা করে মত্ত হয়েছিলাম, যৌবনে সংসার নিয়ে মেতেছিলাম, তো আত্মচিন্তনিত করা হয়নি। কিন্তু এই যে 100 বছর ধরে তোমার খাওয়া দাওয়া ছেড়ে বা আর নিদ্রা ইত্যাদি সাধারণ কাজ সেগুলো ছেড়ে সেগুলো সময় দিয়ে বাকি কাজটা তো তুমি ওই আত্মচিন্তনে মগ্ন হওনি, বা আত্মচিন্তন করার সেই রকম যোগ্যতা তোমার ছিল না, সেই যোগ্যতা অর্জন করতে হয়েছে। তো যখন অর্জন হলো তখন তো আর সময় বেশি নেই তোমার, কাল তো ফুরিয়ে আসছে, কাজেই আমার সময়টা কীভাবে আমি ব্যতীত করি, সময় কম। যেমন ভাগবতে দেখি যে মহারাজ পরীক্ষিত তিনি তাকে এক ব্রাহ্মণ বালক অভিশাপ দিয়েছেন 7 দিনের মাথায় তক্ষক নাগ তাকে দংশন করবে। তাহলে সে কতদিন আর জীবিত থাকবে? আর 7 দিন মোটেই। তখন তিনি তো রাজা ছিলেন, সমস্ত রাজ্য ভার ত্যাগ করে তিনি গঙ্গা তীরে প্রায় উপবেশন করে বসলেন, মানে খাওয়া দাওয়া করছেন না। আর যখন সুখদেব মহারাজ সেখানে উপস্থিত হলেন, আর অনেক মুনি ঋষিগণ উপস্থিত হয়েছিলেন, তখন সুখদেব মুনিকে পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা করার পর তাকে আসনে বসিয়ে জিজ্ঞাসা করলেন পরীক্ষিত মহারাজ যে আমার তো আর 7 দিন সময়, আমি মুমূর্ষু, 7 দিনের মধ্যেই আমার মৃত্যু হয়ে যাবে। এই যে একজন মুমূর্ষু ব্যক্তির কি করা দরকার, কি করা প্রয়োজন যাতে তার কল্যাণ হবে? মোটে আমার 7 দিন সময়, আর আমরা মনে করছি এখন আমাদের অনেক সময় বাকি আছে। 100 বছর তো হয়, এখন তো আমার 50ই হয়নি, তাহলে এখনো 50 বছর আছে, অনেক দেরি আছে, পরে দেখা যাবে, এরকম বলি কি না? আসলে কার কবে দিন শেষ হবে কেউ বলতে পারে কি? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, কাজেই যে কোনো দিন যে কোনো মুহূর্তে আমার মৃত্যু এসে যেতে পারে। কাজেই সর্বদাই মনে রাখতে হবে আমরা সকলে মৃত্যু শয্যায় শায়িত, মানে মরণ উন্মুখ হয়ে আছি, বলা যায় না কবে আমার মৃত্যু হয়ে যাবে। কাজে এখন থেকেই আমাদের সময়টা সেইভাবে ব্যতীত করতে, বেশি সময় নেই। পরীক্ষিত মহারাজ যেমন বলেছিলেন মুমূর্ষ ব্যক্তির যেটা কল্যাণকারক সেরকম উপদেশ আমাকে শোনা। তখন সেই সুখদেবজি 7 দিনের মধ্যে ভাগবতামৃত পান করিয়েছিলেন। কাজে 7 দিন পরীক্ষিত মহারাজ তিনি যে সময়টা কিভাবে ব্যতীত করলেন, তিনি খাওয়া দাওয়া করছেন না, তিনি নিদ্রা যাচ্ছেন না, কেবলমাত্র ভাগবত অমৃত পান করে যাচ্ছেন। এই 7 দিন ধরে তিনি কিন্তু কিছু আহার করেননি। অন্যান্য মুনি ঋষিগণ যারা ছিলেন তারা আহার করেছে, তারা নিদ্রা গেছেন, পরীক্ষিত মহারাজ করেন। কিন্তু তার চোখে মুখের মধ্যে কোনো ক্লান্তির ভাব নেই, সর্বদাই সৌম্য প্রসন্নতার মন, মুখটাও প্রসন্ন। কেন? তিনি অমৃত পান করছেন, মানে ওইটাই তার আহার, ভাগবতামৃত পান করেছেন। কাজে আমাদের মানব জীবনের যে সময়ের অনেক মূল্য, যে সময়টা কোনোভাবেই উল্টো পাল্টা কাজে সেটা নিয়োগ করতে নেই, মানে ইনভেস্টটা ঠিক জায়গায় করতে হবে। কারণ বিষয় সংগ্রহ করার জন্য আমি সময়টা ব্যতীত করে দিলাম, বিষয় পেলাম, কিন্তু বিষয়কে আমি চিরকাল ধরে রাখতে পারছি না। শব্দাদি যে বিষয় সেটা ক্ষণিক অনিত্য, চিরকাল আমার কাছে থাকবে না। এমনকি শরীরটা যে ভোগ করবে ওই বিষয়গুলি, শরীরটা একদিন জীর্ণ হয়ে যাচ্ছে, শরীরটার ভোগ করার ক্ষমতা নেই। সুতরাং যতই আমি সময় খরচ করি না কেন বিষয় লাভ করার জন্য, সেটা আমার ব্যর্থ সময় চলে গেছে। এখন যেটুকু তোমার সময় আছে সেইটুকু সময় তোমাকে আত্মবিচার করতে হবে। বেদান্ত চিন্তন মানে আত্মচিন্তন করতে হবে। সুতরাং এখানে যেটা বলা হলো, অর্জুন ভগবান যেটা বললেন যে দুটাই কল্যাণকারক, কর্মযোগও কল্যাণকারক, কর্মত্যাগও কল্যাণকারক, দুটাই নিয়ে যাবে তোমাকে কোথায়? ওই পরম লক্ষ্যে নিয়ে যাবে, পরম্পরা করে। কর্মযোগ যিনি অনুষ্ঠান করছেন তিনি কর্মযোগ অনুষ্ঠানের দ্বারা যখন শুদ্ধ মন হয়ে গেল তখন তিনি কর্মত্যাগ করবেন। আর যিনি কর্মত্যাগ করলেন তিনি গুরুর কাছে গিয়ে
জ্ঞানের উপদেশ লাভ করবেন। এইভাবে পরম্পরাক্রমে কর্মযোগীরাও সেখানেই যাচ্ছেন। অর্থাৎ যেটা আমাদের মানুষের কাছে লক্ষ্য, ব্রহ্মত লক্ষ্য উচ্চতে, সেই পরমাত্মাকে তিনি লাভ করলেন। আর কর্মে যিনি ত্যাগ করেছেন তিনিও তাকেই লাভ করবেন, সেই আত্মবিজ্ঞান তিনি লাভ করবেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণজি বললেন যে তোমার যেটা প্রশ্ন যে কোনটা কল্যাণকর, দুটাই কল্যাণকর, দুটাই মোক্ষপ্রদ, কিন্তু পরম্পরা করে দুটোরই প্রয়োজন আছে। কর্মযোগ যিনি করবেন, কর্মযোগী তিনিও সেই মোক্ষ লাভ করবেন, আর যিনি কর্মত্যাগ করবেন তিনিও মোক্ষ লাভ করবেন। এবং সন্ন্যাসী, আসলে এখানে সন্ন্যাস কথা যে বলা হয়েছে তার জন্য ভগবান বললেন যে আসল সন্ন্যাসী কে? জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী ইয়ো ন দ্বেষ্টি ন কাঙ্ক্ষতি, নির্দ্বন্দ্ব হি মহাবাহো সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। সন্ন্যাসী হওয়ার জন্য যে ঘর দুয়ার ছেড়ে দিয়ে বনে জঙ্গলে থাকতে হবে, গিরিগুহায় থাকতে, এমন কোনো মানে নেই। ঘরে থেকেও সন্ন্যাসী হওয়া যায়, সেটা ভগবান শিখাচ্ছেন এখানে। সব কিছু ছেড়ে দিলেই যে তুমি সন্ন্যাসী হয়ে গেলে, সেটা নাও হতে পারে। সব কিছু ছাড়লে কিন্তু তুমি সন্ন্যাস করতে পারোনি, তুমি ত্যাগ করতে পারোনি, তুমি আকাঙ্ক্ষা ত্যাগ করতে পারোনি, ফলের ইচ্ছা তোমার রয়ে গিয়েছে, তাহলে তুমি কিসের সন্ন্যাসী? সন্ন্যাস ঠিক মতো হয়নি। কাকে সন্ন্যাসী বলা হয় ভগবান খুব সুন্দরভাবে তার ডেফিনিশন দিলেন যে জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী ইয়ো ন দ্বেষ্টি ন কাঙ্ক্ষতি, নির্দ্বন্দ্ব হি মহাবাহো সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। যিনি ন দ্বেষ্টি মানে কোনো কিছুকে দ্বেষ করেন না, আর ন কাঙ্ক্ষতি কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না। নিত্য সন্ন্যাসী, সে কর্ম করলেও সন্ন্যাসী, সে কর্ম করছেন কিন্তু তাকে নিত্য সন্ন্যাসী বলা হবে, কারণ তার কোনো আকাঙ্ক্ষা নেই। তিনি কোনো কিছু মানে সব কিছুকে সুখ বা দুঃখ বা দুঃখের যে সাধন সেখানে দেশ করেন না। দুঃখ পেলে দুঃখের যে কারণে আমি দুঃখ পেলাম, এই দুঃখের প্রতিও তার বিদ্বেষ মানে দেশ করে, হিংসা করে, আর দুঃখের সাধনকেও দেশ করে, যেটা যেন দুঃখের কারণ আমার কাছে না আসে। আর ঠিক সেই রকমভাবে সুখ আর সুখের সাধন সেটা সে আকাঙ্ক্ষা করে। সকলেই সুখ চায়, আর সুখ লাভ করার যে উপায়, সেই উপায়টা তারা অবলম্বন করে, সেইগুলো তারা আকাঙ্ক্ষা করে। কিন্তু যিনি দুঃখ বা দুঃখের কারণকে মানে দুঃখ লাভ করার যে সাধন সেখানে দেশ করেন না, আর সুখ লাভ করার যে সাধন অবলম্বন করলে আমার সুখ হবে, সেটার প্রতিও তার আকাঙ্ক্ষা নেই যে এইরকম সুখ আমার আসুক বা এইরকম দুঃখ যেন আমার জীবনে না আসে, এরকম তিনি দেশ করছেন না। বা সুখ এলেও ওই রকম সুখ আবার আসুক, এইরকম তার আকাঙ্ক্ষা নেই। তিনি নিত্য সন্ন্যাসী, মানে তিনি কর্ম করছেন, কর্ম করলেও তাকে বলা হচ্ছে নিত্য সন্ন্যাসী, সদাই সন্ন্যাসী। এরকম জ্ঞেয়, এরকম জানবে তাকে। কেননা হে মহাবাহু, যেহেতু তিনি নির্দ্বন্দ্ব হয়েছেন, এই যে কথা বলবে না, কথা বলবে না, কেন তিনি নির্দ্বন্দ্বই মহাবাহু, তিনি নির্দ্বন্দ্ব মানে দ্বন্দ্বরহিত হয়েছেন, মানে সুখ আর দুঃখকে সমভাবে নিয়ে নিয়েছেন, লাভ আর ক্ষতিকে সমভাবে নিয়েছেন, জয় পরাজয়কে সমভাবে নিয়েছেন। যেহেতু তিনি নির্দ্বন্দ্ব হয়েছেন মানে দ্বন্দ্বরহিত, সুখ তার বিপরীত দুঃখ, লাভ তার বিপরীত ক্ষতি, এইটাকে দ্বন্দ্ব মানে একসাথে ওরা থাকে। দ্বন্দ্ব মানে যুগল, সুখ থাকলে দুঃখ থাকবে, বা লাভ থাকলে ক্ষতি থাকবে। এই যে দ্বন্দ্বগুলি থেকে যিনি মুক্ত হয়েছেন, নির্দ্বন্দ্ব হয়েছেন মানে দ্বন্দ্বরহিত, অর্থাৎ সুখ দুঃখাদি সেখানে যার দুটাকে যিনি সমভাবে গ্রহণ করেন, তিনি এরকম ব্যক্তি বন্ধাৎ মানে সংসার বন্ধন থেকে সুখং প্রমোচ্যতে, অনায়াসে এই সংসার বন্ধন থেকে তিনি মুক্ত হয়ে যান। যেহেতু সমস্ত কিছুর মধ্যে তার সমভাব আছে, তিনি নির্দ্বন্দ্ব হয়েছেন। যুধিষ্ঠির মহারাজ
তিনি রাজা ছিলেন, কিন্তু রাজ্যচ্যুত হয়েছেন আজ। 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস। তো বনবাসে নিশ্চয়ই ওদের দুঃখ হয়েছে, বিষ্ণু মহারাজও হয়েছে, ভীম, অর্জুন, নকুল, সহদেব সকলেই কষ্ট হয়েছে। 1 বছর অজ্ঞাতবাসে সেখানেও কষ্ট হয়েছে, তাদের নিজেদের ছদ্মবেশে থাকতে হয়েছে। তো এই যে এত এত দুঃখ তিনি পাচ্ছেন বনবাসে থাকাকালীন, সেই দুঃখগুলিকে তিনি দুঃখ বলে মনে করেননি। কেননা তার নাম যুধিষ্ঠির, মানে যুধি, মানে যুদ্ধে বা দ্বন্দ্বে যিনি স্থির থাকেন। কখনো দুঃখ আসছে, কখনো সুখ আসছে, এই উভয়বিধ অবস্থাতেই যিনি স্থির থাকেন, শান্ত থাকেন, তিনি মহারাজ যুধিষ্ঠির। সুতরাং যিনি নির্দ্বন্দ্ব হয়ে যাবেন, সুখ দুঃখকে সমান জ্ঞান করবেন, বা দেশকে হিংসা করবেন না, অর্থাৎ দুঃখ বা দুঃখের কারণকে যাতে আমার কাছে না আসে এরকম তাকে দেশ করবে না। আর সুখ আর সুখের কারণের প্রতি তার আকাঙ্ক্ষা নেই যে এই ধরনের সুখ আবার আমার জীবনে আসুক, এরকম যার জীবনে আকাঙ্ক্ষা নেই, অর্থাৎ যিনি নির্দ্বন্দ্ব হয়েছেন, তিনি অনায়াসে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যান। এইভাবে যারা ওই দেশ এবং আকাঙ্ক্ষা শূন্য, দুঃখ আর দুঃখের কারণের প্রতি দেশ নাই, আর সুখ আর সুখের সাধনের প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই, তিনি ওই সেরকম ব্যক্তি হলো প্রকৃত সন্ন্যাসী, তাকে প্রকৃত সন্ন্যাসী বলে যায়। তারপর 4 আর 5 এই দুইটা শ্লোকে কর্মযোগ এবং সন্ন্যাসের ফল যে একই। কর্মযোগের অনুসরণ করছেন যিনি, তার যে ফল, আর কর্ম যিনি ত্যাগ করবেন তার ফলটা একই। কীরকম ভাবে সেটা বলছেন। সাংখ্যযোগ পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতা একমপ্যাসিতা সম্যক উভয়োর বিন্দতে ফলম। অর্থাৎ সাংখ্য আর যোগ, বালা এবং অজ্ঞ ব্যক্তিগণ সাংখ্য যোগও, এখানে সাংখ্য শব্দের অর্থ হবে জ্ঞানযুক্ত যে কর্ম সন্ন্যাস। অলস ব্যক্তিও তো কর্ম ত্যাগ করে দেয়, করে কিনা? যে খুব অলস ব্যক্তি, তাকে কর্ম করতে বলা হয়েছে কিন্তু সে করবে না, সে অলস। ওই রকম কর্মত্যাগটা কল্যাণের কারণ নয়। অলসতাবশত, প্রমাণবশত যে কর্মত্যাগ হয়ে যায়, আমাদের যে কর্মত্যাগ করি অলসতাবশত, সেটা কিন্তু সংসার বন্ধনের কারণ হয়ে যায়। সেই সংসার বন্ধন থেকে মুক্ত হবে না। এখানে কীরকম কর্মসন্ন্যাসের কথা বলা হয়েছে? সাংখ্য। সাংখ্য মানে ওই জ্ঞানযুক্ত যে কর্মত্যাগ, মানে জ্ঞানপূর্বক তিনি কর্মত্যাগ করছেন। কারণ তিনি জানেন যে কর্ম করার যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা ফুরিয়ে গিয়েছে, আমার মন শুদ্ধ হয়েছে, কাজে আমি এখন কর্মত্যাগ করার যোগ্য হয়েছি। এইভাবে যিনি কর্মসন্ন্যাস করছেন। কেন অনেকেই তো যে কর্ম করা খুব কষ্টের ব্যাপার, হাত পা ব্যথা হয়ে যায়, কত পরিশ্রম হয়, কত টাকা পয়সা খরচ হয়ে যায়, তার চেয়ে বরং কর্ম ত্যাগ করাই ভালো। সেটা অকল্যাণের কারণ, কারণ তার এখনও কর্মত্যাগ করার যে সময় সেটা আসেনি, সেটা অলসতাবশত ত্যাগ করছে, সেটা সবসময় মোহের কারণ হয়ে যাবে। সুতরাং সাংখ্যযোগ মানে জ্ঞানযুক্ত যে কর্মসন্ন্যাস আর কর্মযোগ, এই দুইটা, একটা জ্ঞানযুক্ত কর্মসন্ন্যাস মানে কর্মত্যাগ, আর যোগ মানে কর্মযোগ, মানে নিষ্কাম যে কর্মযোগের অনুষ্ঠান, দুটাই পৃথক বদন্তি। এটা দুটা পরস্পর বিরুদ্ধ। এটা কোনো কোনো বালা মানে অজ্ঞ ব্যক্তিগণ বলে থাকেন যে সাংখ্য আলাদা, তার ফল আলাদা, আর কর্মযোগের ফল আলাদা। এটা বালা মানে বালকগণ, অর্থাৎ যারা অজ্ঞ ব্যক্তি, তারাই কথা বলেন। কিন্তু ন পণ্ডিতা, যারা শাস্ত্রে অভিজ্ঞ, তারা কিন্তু এই কথা বলেন না। তারা এই কথা বলেন না যে কর্মসন্ন্যাসে ফল আলাদা আর কর্মযোগের ফল আলাদা, এই কথা পণ্ডিতরা বলেন না। যারা এই বিষয়ে অজ্ঞ, যাদের অভিজ্ঞতা নেই, তারা এই কথা বলেন যে দুটা ভিন্ন ভিন্ন, দুটা পরস্পর বিরুদ্ধ। কেননা একম অপি, এই দুটার মধ্যে যে কোনো একটা, যার যেটাতে অধিকার আছে, এই দুটার মধ্যে যে কোনো একটা যদি সে সম্যক আস্থিত, যে কোনো দুটার মধ্যে একটা যদি সম্যক রূপে অবস্থান করে, মানে যিনি কর্ম ত্যাগ করার অধিকারী, তিনি যদি কর্ম ত্যাগ করেন, আর যদি যার
কর্ম নিষ্কাম কর্ম করার অধিকারী তিনি যদি কর্মযোগের অনুষ্ঠান করেন, দুটোর মধ্যে যে কোনো একটার মধ্যে একটাকে যদি সে অবলম্বন করে, তাহলে পরে উভয় ফলং বিন্দতে, উভয়ের অর্থাৎ যিনি কর্ম যোগ করছেন তিনি কর্মত্যাগেরও ফল পেয়ে যাবেন, আবার যিনি কর্মত্যাগ করেছেন তিনি কর্মযোগেরও ফল পেয়ে যান। মানে দুজনের ফল একই, দুজনের ফল আলাদা আলাদা না, দুজনের ফল একই হয়ে যাবে। অর্থাৎ উভয়ের ফল হলো এক, কি ফল না মোক্ষ, দুজনেই মুক্তি লাভ করবে। সেই জন্য যে কোনো একটা যদি সম্যক রূপে কেউ অনুষ্ঠান করে তাহলে উভয়ের ফল হবে মোক্ষ লাভ। যিনি কর্ম ত্যাগ করেছেন তারও মোক্ষ লাভ হবে, কর্মসন্ন্যাস, আর যিনি কর্মযোগ অনুষ্ঠান করছেন তারও মোক্ষ লাভ হবে, কিন্তু পরম্পরাক্রমে, কর্মযোগ পরম্পরাক্রমে, আর যিনি কর্ম ত্যাগ করলেন তারও পরম্পরাক্রমে হবে। অর্থাৎ তিনি একটু এগিয়ে গেছেন, কিন্তু তাদেরকে আরও কিছু কাজ তাদের বাকি রয়ে গিয়েছে, ওই শ্রবণ মনন আর নিদিধ্যাসন, মানে বিচার করাটা এখন তাদের বাকি। ওই বিচার যখন হয়ে যাবে, মানে আত্মবিচার বেদান্ত বিচার যখন করবে, তার ফলে তারা দুজনেই মোক্ষ লাভ করবেন। এই জন্য দুটো কোনো পৃথক জিনিস নয়। এই জন্য বলেই দিলেন যৎ সাংখ্যই প্রাপ্যতে স্থানম তৎ যোগৈরপি গম্যতে একং সাংখ্যং চ যোগং চ য পশ্যতি স পশ্যতি। সাংখ্যরা যে স্থান, মানে সাংখ্য মানে এখানে জ্ঞানযুক্ত যে কর্ম ত্যাগকারী যে ব্যক্তি, কর্ম ত্যাগ করেছেন কিন্তু জ্ঞানযুক্ত, জ্ঞানপূর্বক করেছেন, বিচারপূর্বক করেছেন, তারা যে স্থান লাভ করেন, তারা মোক্ষ লাভ করেন। তৎ যোগৈরপি গম্যতে, যারা কর্মযোগী তারা ওই একই পদেই লাভ করবে, অন্য কোনো পদ লাভ হবে না, সেই একই জায়গাতে তারা পৌঁছাবে। এই জন্য একং সাংখ্যং চ যোগং চ য পশ্যতি স পশ্যতি। অর্থাৎ যিনি দুটাকে, অর্থাৎ কর্মসন্ন্যাস আর কর্মযোগ একই মোক্ষের কারণ, মানে একই মোক্ষের ফল তারা লাভ করবে, এইভাবে যারা অভিন্ন দেখেন তারাই হলেন যথার্থ দর্শী। এরপরে 6 থেকে 12 এই 7টি শ্লোকে কর্মযোগীর লক্ষণ বলা হচ্ছে, তারা কিভাবে কর্ম করেন কর্মযোগী। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখম আপ্তুম অযোগত যোগযুক্ত মুনির ব্রাহ্মণ চিরেনাধিগচ্ছতি। হে মহাবাহো অযোগত, অর্থাৎ নিষ্কাম কর্মের অনুষ্ঠান ছাড়া, আমি যদি মনে করি যে নিষ্কাম কর্ম মানে ঈশ্বর অর্পণ বুদ্ধিতে যে কর্মটা করা হয়, সেই কর্মযোগ ছাড়াই সন্ন্যাসের দ্বারা, অর্থাৎ কর্মত্যাগ করে দেব, সে সন্ন্যাস আপ্তুম দুঃখম, অর্থাৎ এই নিষ্কাম কর্মযোগের দ্বারা তোমার চিত্ত শুদ্ধ হবে। আর ওই নিষ্কাম কর্মযোগ ছাড়া জ্ঞানযুক্ত যে কর্মত্যাগ, সেই ত্যাগ লাভ করা অসম্ভব। কেউ যদি বলেন আমি আগেই কর্মসন্ন্যাস করে দেবো, বলে না, সেটা পারবে না। আগে তোমাকে কর্মযোগের অনুষ্ঠান করতে হবে, তবে গিয়ে তুমি কর্মসন্ন্যাস করতে পারবে, মানে কর্মত্যাগ করার অধিকার আসবে। মানে জ্ঞানযুক্ত যে কর্মত্যাগ, সেটা করতে গেলে তোমাকে প্রথমে নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করতে হবে। কর্মযোগের অনুষ্ঠান ছাড়া তোমার কর্মসন্ন্যাসের ওই স্তরে তুমি পৌঁছাতে পারবে না। অর্থাৎ কর্মসন্ন্যাস যে জায়গা, যে স্তরটা, সেই স্তরটা লাভ করা অসম্ভব হবে যদি তুমি কর্মযোগের অনুষ্ঠান না করো। তো কর্মযোগের অনুষ্ঠান করলেই তুমি কর্মত্যাগ করার একসময় অধিকারী হয়ে যাবে। এই জন্য যোগযুক্ত মুনি, অর্থাৎ নিষ্কাম কর্মযোগনিষ্ঠ যে মুনি, মানে মননশীল যিনি সন্ন্যাসী, তিনি ন চিরেন ব্রহ্ম অধিগচ্ছতি। ন চিরেন মানে অচিরেন, মানে শীঘ্রই, ব্রহ্ম মানে পরব্রহ্মকে তারা প্রাপ্ত হয়ে যান। অর্থাৎ নিষ্কাম কর্ম যোগনিষ্ঠ যে ব্যক্তি, তিনি মুনি হয়ে, মানে সন্ন্যাসী হয়ে, মানে কর্মসন্ন্যাসী হয়ে অচিরেই, মানে অতি শীঘ্রই তিনি সেই পরম পদ, যে মোক্ষ, সেই মোক্ষ লাভ করেন। অর্থাৎ কর্মযোগীও মোক্ষ লাভ করছেন। কর্মযোগ ছাড়া তুমি কিছুতেই মোক্ষ লাভ করতে পারবে না। কর্মযোগ ছাড়া তুমি যদি মনে করো যে আমি একেবারেই
কর্মসন্ন্যাস করে দেব। আমি প্রাইমারি স্কুলে গেলাম না, আমি যদি মনে করি একেবারেই হাই স্কুলে ভর্তি হবো, হাই স্কুলে ভর্তি নেবে কেউ? কারণ তোমার তো যোগ্যতাই নাই। এই জন্য ক্রমেই যেতে হবে। আগে কর্মযোগের অনুষ্ঠান করো, নিজেকে শুদ্ধ করো, তবে গিয়ে তুমি কর্মসন্ন্যাস মানে কর্মত্যাগ করার যোগ্যতা লাভ করবে। আর যিনি কর্মত্যাগ করেছেন, কর্মসন্ন্যাস, তিনি সেরকম মুনি ন চিরে ন ব্রহ্ম অধিগচ্ছতি, তিনি অতি শীঘ্রই জ্ঞান লাভ করে তিনি মুক্ত হয়ে যাবেন, অর্থাৎ সেই পরব্রহ্মকে লাভ করবেন। আর এখানে কর্মযোগীর লক্ষণ বলা, তারা কিভাবে কর্ম করবেন। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিদিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। এটা কর্মযোগী, তিনি কর্ম করছেন, কিন্তু কিভাবে কর্ম করবেন। তিনি বিশুদ্ধাত্মা মানে শুদ্ধ চিত্ত, আর বিজিতাত্মা তার শরীরকে, আত্মা মানে শরীর, শরীরকে তিনি সংযত করবেন, আর মনকে তিনি সংযত করবেন, আর জিতেন্দ্রিয় ইন্দ্রিয়গুলিকে সংযম করে। ভূতাত্মা সমস্ত ভূতের আত্মাই হলো আমার আত্মা। সমস্ত ভূতের মধ্যে, সমস্ত প্রাণীর মধ্যে যে আত্মা রয়েছেন, মানে সমস্ত ভূতের যে আত্মা সেটা আমারই আত্মা। অর্থাৎ সমস্ত ভূতের মধ্যে পরমাত্মা রয়েছেন, সেই পরমাত্মা আমারই আত্মা। সুতরাং ভূতাত্মা ব্রহ্মা থেকে আরম্ভ করে স্তম্ভ পর্যন্ত, মানে তৃণলতা পর্যন্ত সমস্ত ভূতের আত্মাকে নিজ আত্মারূপে যিনি দর্শন করেন, তিনি স্বাভাবিক বা লোকসংঘাত যদি কর্ম করেন, লোক কল্যাণে তিনি যদি কর্ম করেন, কুর্বন্নপি ন লিপ্যতে, সেই কর্মের দ্বারা তিনি আবদ্ধ হন না। অর্থাৎ কর্ম কিভাবে করতে হবে যাতে করে তুমি সংসার বন্ধনে, সংসারের দ্বারা আবদ্ধ হবে না, বরং মুক্তির পথে এগিয়ে যাবে, সেইটা এখানে বলে দিলেন যে তোমাকে যোগযুক্ত হতে হবে, মানে নিষ্কাম কর্মযোগী হতে হবে, আর বিশুদ্ধাত্মা মানে শুদ্ধ চিত্ত হতে হবে। ইন্দ্রিয় সংযম চাই, শরীরের সংযম চাই, ইন্দ্রিয়ের সংযম চাই, আর সমস্ত ভূতের যে আত্মা সেটা নিজের আত্মা, এইভাবে দর্শন করো। তাহলে পর সেরকম ব্যক্তি যদি কর্ম করেনও, তাহলে পর সেই কর্মের দ্বারা তিনি লিপ্ত হয়ে যান না। এইভাবে 6 থেকে 12 পর্যন্ত কর্মযোগী লক্ষণ। কায়েন মনসা বাচা কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিনা কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্ত আত্মসিদ্ধ হয়ে। কর্মযোগী কর্ম করছেন কেন? আত্মশুদ্ধ হয়ে, আত্মা শুদ্ধি। আত্মা মানে এখানে চিত্ত বা মন, মনের শুদ্ধতা লাভ করার জন্যই তারা শরীরের দ্বারা, মনের দ্বারা বা বুদ্ধির দ্বারা, মানে মমত্ব রহিত, যে শরীরের দ্বারা মমত্ব রহিত, মনের দ্বারা মমত্ব রহিত, বুদ্ধির দ্বারা, সেরকম ইন্দ্রিয় সকলের দ্বারা যোগীগণ মানে কর্মযোগীগণ কর্ম করলেও, কর্ম যে করে থাকেন কিসের জন্য কর্ম করছেন, তাদের লক্ষ্যটা কি না সঙ্গম ত্যক্ত আত্মশুদ্ধ হয়ে, সমস্ত আসক্তি ত্যাগ করে আত্মা শুদ্ধির জন্য, অর্থাৎ মনের পবিত্রতার জন্য তারা কর্ম করছে। মন যাতে শুদ্ধ হয়ে যায়, মন শুদ্ধ না হলে সেই জ্ঞান লাভ বা কর্ম ত্যাগ করার অধিকার আসবে না। আর কর্মসন্ন্যাস বা কর্মত্যাগ না হলে আমার জ্ঞান লাভ হবে না। এই কারণে তারা তৈরি হচ্ছেন জ্ঞান লাভ করার জন্য। আগে তো তাকে তৈরি হতে হবে সাধককে। এইভাবে তারা আত্মশুদ্ধি চাইছেন, মানে চিত্তের শুদ্ধির জন্য কর্ম সকল করছেন, এবং কর্ম করলেও সেই কর্মের দ্বারা তারা লিপ্ত হবেন না, এবং তারা নৈষ্ঠিকী শান্তি লাভ করেন। যারা এইভাবে কর্ম করেন, অর্থাৎ কর্মযোগীগণ, তারা তো মনে করে যে আমি ভগবানের জন্য কর্ম করছি, ঈশ্বরের প্রীতির জন্য কর্ম করছি, আমি নিজের ফল লাভের জন্য কর্ম করছি না। এইভাবে কর্মফল ত্যাগপূর্বক নিষ্কাম যে কর্মযোগী, তিনি জ্ঞাননিষ্ঠারূপ ফলস্বরূপ যে চিরশান্তির অধিকারী হন, সেই কর্মযোগী এখন মোক্ষের অধিকারী হবেন। যাতে করে অধিকারী লাভ হতে পারেন, যাতে করে তার জ্ঞাননিষ্ঠা লাভ হয়, অর্থাৎ জ্ঞান লাভ করার জন্য তিনি যাতে যোগ্যতা অর্জন করতে পারেন, সেই জন্য এরা এই কর্মযোগী যারা, তারা কর্ম করে চলেন, এবং তারা একসময় জ্ঞাননিষ্ঠাও লাভ করেন, অর্থাৎ জ্ঞান লাভ করেন।
আত্মবিদ্যা তাদের হয়ে যায়, লাভ হয়ে যায়, এবং সেই সময় সেই জ্ঞান লাভ হলে পর তিনি চির শান্তির অধিকারী হন, মানে নষ্টিকিম শান্তিম আপনতি, এমন একটা শান্তি লাভ করবে যে শান্তি লাভ হলে আর কোনো অশান্তি আসবে না। এই শান্তি থেকে বলা হয়েছে নষ্টিকিং শান্তি। নষ্টিকিং শান্তি কেন এর নাম দেওয়া হয়েছে? এই কারণে দেওয়া হয়েছে যে তারা নষ্টিকে শান্তি লাভ করেন, মানে যেহেতু তাদের কর্মনিষ্ঠা আছে, কর্মে তাদের নিষ্ঠা থাকার জন্য ওই এই আজকে যার কর্মে নিষ্ঠা আছে তার পরবর্তীকালে কর্ম সন্ন্যাসে নিষ্ঠা হবে, জ্ঞানযুক্ত কর্ম সন্ন্যাসে নিষ্ঠা হবে। আর জ্ঞানযুক্ত কর্মসন্ন্যাস নিষ্ঠার পরে যে নিষ্ঠাটা আসছে ওটা জ্ঞাননিষ্ঠা। কাজে এই সবগুলি নিষ্ঠা, আগে তার কর্মনিষ্ঠা, কর্মে নিষ্ঠা ছিল, কর্মযোগী নিষ্ঠা, তারপরে কর্মসন্ন্যাসে তার নিষ্ঠা হবে, তারপর জ্ঞানে তার নিষ্ঠা হবে, মানে জ্ঞান লাভ করার জন্য সে চেষ্টা করবে। এইভাবে শান্তিটা ওই কর্মনিষ্ঠা, কর্মসন্ন্যাস নিষ্ঠা এবং জ্ঞাননিষ্ঠার দ্বারা লভ্য বলে ওটাকে বলা হচ্ছে নষ্টিকিং শান্তি আপনতি, নষ্টিকই শান্তি লাভ করেন। মানে আগে কর্মনিষ্ঠা ছিল, কর্মনিষ্ঠার থেকে ধীরে ধীরে তার কর্ম সন্ন্যাসে নিষ্ঠা হলো, মানে সেরকম যোগ্য হলেন। আর কর্মত্যাগে যা নিষ্ঠা হয়েছে পরবর্তীকালে তার জ্ঞানে নিষ্ঠা হবে। তাহলে শান্তিটা কিভাবে লাভ হচ্ছে? তিনটা নিষ্ঠার জন্য, কর্মনিষ্ঠা, কর্ম সন্ন্যাস নিষ্ঠা আর জ্ঞাননিষ্ঠার ফলে শান্তিটা লাভ হচ্ছে বলে এই শান্তিটিকে বলা হচ্ছে নষ্টিকিম শান্তি। তিনটাতে তার নিষ্ঠা ছিল এবং ধীরে ধীরে ক্রমশ ওই তিনটাতে নিষ্ঠা এসে যাওয়ার ফলে যে শান্তি লাভ হচ্ছে। এই শান্তি মানে কি? যেখানে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি আর পরমানন্দ প্রাপ্তি, সেটা তার লাভ হবে, মানে মুক্তি লাভ করবেন। এইভাবে আর যারা অযুক্ত, যারা কর্মযোগী নয়, তারা কর্ম করছেন কিন্তু তারা ফলে আসক্ত হয়ে সংসারে আবদ্ধ হয়ে যায়। এই হলো কর্মযোগী আর অন্য কর্মীদের মধ্যে পার্থক্য। এরপরে বলেছেন 14 নম্বর শ্লোকে যে স্বভাব মানে প্রকৃতি বা মায়া, সেই হলো কর্তা। আমরা তরুণ শ্রদ্ধায় দেখেছি প্রকৃতি কর্তা তাকে বলা হয়েছে। আর শ্রী ভগবান তিনি কোনো কর্মে তার কর্তৃত্ব নেই, তার ভক্তিত্ব নেই, কিন্তু স্বভাব বা প্রকৃতি স্বভাব বস্তু প্রবর্ততে, অর্থাৎ প্রকৃতি বা স্বভাবে কর্তা হয়ে থাকেন, ঈশ্বর কর্তা নন। ঈশ্বরের মধ্যে কোনো কর্তৃত্ব নেই। আর প্রকৃতিকে যারা, প্রকৃতির অধীনে যারা আছে, মায়ার অধীনে যারা আছে, ওই প্রকৃতির যে কর্তৃত্ব, প্রকৃতির যে ভোক্তৃত্ব, সেটা নিজের মধ্যে আরোপ করে জীব মনে করে আমি কর্তা, আমি ভোক্তা। তো জীব যতদিন কর্তা ভোক্তা নিজেকে মনে করবে ততদিন সেই সংসারে আবদ্ধ হয়ে যাবে। আর যখন কর্তৃত্ব অভিমান আর ভক্তিত্ব অভিমান ত্যাগ করবে তখন তিনি মুক্ত হবেন। এই দুটো অভিমান ত্যাগ না হলে জ্ঞান লাভ করা যায় না। এরপরে 15 নম্বর শ্লোকে বলছেন যে জীব হলো অজ্ঞানের দ্বারা মোহিত। ওটা বলেছেন ওই 15 নম্বর শ্লোকে বলেছেন যে অজ্ঞানেনা বৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। জন্তব মানে জন্তুগণ, মানে প্রাণীগণ বা মানুষগণ অজ্ঞানের দ্বারা তার জ্ঞানটি আবৃত হয়ে আছে বলে তারা মোহগ্রস্ত হয়ে যায়। অর্থাৎ জীব অজ্ঞানের দ্বারা মোহিত হয়ে প্রকৃত যে তার নিজের স্বরূপ, জীবের যে প্রকৃত স্বরূপ সেটা তারা বুঝতে পারে না। আর যখন অজ্ঞানের হাত থেকে, অজ্ঞানের দ্বারা মোহিত হবে না, জ্ঞান লাভ করার যখন তিনি চেষ্টা করবেন বা প্রয়াস করবেন, জ্ঞান লাভ হয়ে গেলে তখন সেই জীবেই পরমাত্মা স্বরূপ হয়ে যাবে। এরপরে জ্ঞানের দ্বারাই অজ্ঞানের নাশ হয়। মানে যতক্ষণ অজ্ঞানের দ্বারা জ্ঞানটা আবৃত হয়ে আছে, এই অজ্ঞানটা দূর করা প্রয়োজন। যে অজ্ঞান জ্ঞানকে ঢেকে রেখেছে, সে অজ্ঞানটাকে দূর করা প্রয়োজন। সে দূর কিভাবে হবে?
তার জন্য বলেছেন যে জ্ঞানের দ্বারা এই অজ্ঞানের নাশ হবে। জ্ঞানের নতু তদ জ্ঞানম যেষাং নাশিতম আত্মনা তেষাম আদিত্যবৎ জ্ঞানম প্রকাশতি তৎপরম। অর্থাৎ জ্ঞানের দ্বারা যার অজ্ঞানটা দূর হয়ে গেছে, মানে অজ্ঞান নাশ হয়ে গেছে, কার দ্বারা? জ্ঞানের দ্বারা। জ্ঞানের দ্বারা যার অজ্ঞান দূর হয়ে গিয়েছে, দৃষ্টান্ত দিয়েছেন সূর্য যেমন সকল বস্তুকে প্রকাশ করে দেয়, সমস্ত অন্ধকার দূর করে দেয় এবং সমস্ত বস্তুকে প্রকাশ করে, তেমনি তাদের আত্মজ্ঞান সেটা শ্রুতি স্মৃতি প্রসিদ্ধ যে পরব্রহ্ম, সেই পরব্রহ্মকে সর্ববস্তুতে প্রকাশ করে দেয়। আদিত্যবৎ জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। অর্থাৎ তাদের এই যে জ্ঞান সেটা পরম মানে পরমার্থ বস্তু যে ব্রহ্ম, সেই ব্রহ্মকে প্রকাশয়তি মানে প্রকাশ করে দেন। ব্রহ্মকে তো প্রকাশ করা যায় না, তিনি তো স্বয়ং প্রকাশ। তিনি প্রকাশ করে দেন মানে কি? প্রকাশ করেন মানে যত অনাত্মা বস্তু ছিল, অনাত্মা বস্তুকে বিচারের দ্বারা নিষেধ করে বা বাদ করে দিলেই যেটা অবশিষ্ট থাকবে সেটাই পরমাত্মা, এবং তিনি স্বয়ং প্রকাশ বলে তাকে অন্য কিছুর দ্বারা তাকে প্রকাশ করার প্রয়োজন হবে না। কিন্তু অনাত্মা বস্তুকে বাদ না দিলে তিনি প্রকাশিত হতে পারছেন না, কেন তিনি আবৃত হয়ে আছেন। এরপরে যেমনভাবে কর্মীর লক্ষণ, কর্মযোগীর লক্ষণ বলা হয়েছিল, সেরকমভাবে যারা জ্ঞানী, সেই জ্ঞানীর লক্ষণ বলছেন এই 17 থেকে 18 এই দুটা শ্লোকে কীরকম? তদ্বুদ্ধয় তদাত্মানস্তন্নিষ্ঠাস্তৎপরায়ণা গচ্ছন্ত পুনরাবৃত্তি জ্ঞান নির্ধূত কলমসা। অর্থাৎ যারা তদ্বুদ্ধয় মানে যাদের বুদ্ধি ওই ব্রহ্মে নিষ্ঠ হয়ে আছে, ব্রহ্মে স্থিত হয়ে আছে, এবং তদ আত্মন ব্রহ্মে যাদের আত্মভাব, এবং তন্নিষ্ঠা ব্রহ্মে যা স্থিতি, এবং তৎপরায়ণা অর্থাৎ ব্রহ্মপরায়ণ যিনি, এবং জ্ঞান নির্ধূত কলমসা জ্ঞানের দ্বারা যা সমস্ত পাপ পুণ্য সব দূর হয়ে গিয়েছে, তার অপুনঃ আবৃত্তি গচ্ছতি। অর্থাৎ পুনরাবৃত্তি হয় না তাদের, অর্থাৎ অপুনরাবৃত্তি হয়, মানে তাদের মোক্ষ লাভ হয়ে যায়। এটা জ্ঞানীদের কি হবে? মোক্ষ লাভ হবে। এবং জ্ঞানীদের দৃষ্টি কীরকম সেটার জন্য বলেছেন 18 নম্বর শ্লোকে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী গভীরস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। যারা পণ্ডিত ব্যক্তি মানে সমদর্শী ব্যক্তি, পণ্ডিত মানে পণ্ডিতের অর্থ দুইটা হয়। একটা হলো যার শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য আছে, মানে শাস্ত্র অধ্যয়ন করেছেন কিন্তু আত্মতত্ত্ব সাক্ষাৎকার করতে পারেনি, অনুভব হয়নি, কিন্তু তার পাণ্ডিত্য রয়েছে, মানে শাস্ত্র জ্ঞান তার আছে, তারা এরকম পণ্ডিত। আর আরেকজন পণ্ডিত যাদের পণ্ডা অস্তি ইতি পণ্ডিত। পণ্ডা মানে আত্মজ্ঞান। সে আত্মজ্ঞান যারা লাভ করেছেন তারা হলেন প্রকৃত পণ্ডিত। আর যারা শাস্ত্র অধ্যয়ন করেন তারা সাধারণ পণ্ডিত, মানে তারা অভিজ্ঞ ব্যক্তি, তাদের শাস্ত্র জ্ঞান আছে মাত্র, কিন্তু সেই আত্মজ্ঞান তারা লাভ করতে পারে। কাজে যারা সত্যিকারের পণ্ডিত মানে আত্মজ্ঞান যারা লাভ করেছেন তাদের দৃষ্টিটা কীরকম এই শ্লোকে বলা হয়েছে যে বিদ্যা বিনয় সম্পন্ন যে ব্রাহ্মণ তার মধ্যে বিদ্যা আছে, তার মধ্যে বিনয় আছে, এমন বিদ্যা বিনয় যুক্ত যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণেও তিনি কি দর্শন করেন? সে একই সমকে দর্শন করেন। অর্থাৎ ওই ধরনের সত্যগুণ বিশিষ্ট যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের মধ্যে কাকে দেখছেন? তিনি তার পরমাত্মাকেই দেখছেন, আত্মাকেই দেখছেন, পরব্রহ্মকেই দেখছেন। এবং সেখানে সেই সাত্ত্বিক ব্রাহ্মণের মধ্যে পরমাত্মা রয়েছেন। আবার গবী হস্তিনী, গবী মানে গরু আর হাতি, এরা রাজসিক। তাহলে সাত্ত্বিক যে ব্রাহ্মণ তার মধ্যে একই আত্মা রয়েছেন, একই আত্মার দর্শন তারা করেন পণ্ডিতগণ। এবং যারা যেগুলি রাজসিক অর্থাৎ গরু হাতি, এরা হল রাজসিক, এদের মধ্যে সেই একই সমকে দেখেন, একই আত্মাকে দেখেন। আর শুনি চৈব সপাকে, শুনি মানে কুকুর, কুকুর হলো তামসিক, সেই তামসিক যে কুকুর তার সাক্ষাৎকার করেছে। আবার সপাকে বানান দেখে লক্ষ্য রাখবেন, তাল অবশ্য বয়ে পয়াকার পয়ে একার,
আরেকটা সপাক আছে, অনেক ব্রাহ্মণ আছে নিজের হাতে রান্না করে খান, তিনি নিজের পত্নীর হাতেও খান না, সপাক, সেখানে দন্তস্বয় বয়ে, মানে নিজে পাক করে খায়, এটা সপাক, দন্তস্বয় বয়ে। অনেক নিষ্ঠাবান ব্রাহ্মণ আগে ছিলেন, এখন আর নাই, যারা অন্যের হাতে তো দূরের কথা, এমনকি তার পত্নী যদি রান্না করে খাওয়ায় তো সেটাও, সেই রান্নাও সে খাবে না, হ্যাঁ, সে নিজের হাতে রান্না করে খাবে। এদের বলা হচ্ছে স্বপাক, মানে নিজের হাতে রান্না করে খাবে। কিন্তু এখানে যে বানানটা একটু অন্যরকম, তালবশ বয়ে, কয়াকার ক একার, এর অর্থ সম্পূর্ণ ভিন্ন। স্বপাক মানে মানে কুকুর, কুকুরকে যারা পাক করে মানে রান্না করে খেয়ে নেয় তরকারি করে, চন্ডাল, হ্যাঁ, তাহলে চন্ডাল সে কতখানি মানে মানে অতি তামসিক, সেই কুকুরকেও রান্না করে খেয়ে নিচ্ছে। তাহলে এই কুকুর তামসিক, আর সপাক মানে চন্ডাল, সে আরও ওর চেয়েও বেশি তামসিক। কিন্তু তাদের মধ্যেও যিনি এক সমকে দেখেন, কুকুর মধ্যেও যিনি তাকে দেখেন, সে আত্মাকে দেখেন, আর চন্ডালের মধ্যেও তিনি সেই সমকে দর্শন করেন। আসলে এখানে কেবলমাত্র একটা বিভাগ করে দেওয়া হয়েছে যে সাত্ত্বিক, রাজসিক, তামসিক, এই নিয়ে তো আমাদের সংসার। আমাদের জগতে যত পদার্থ আছে, কিছু সাত্ত্বিক পদার্থ বা বস্তু বা প্রাণী আছে, কিছু আছে রাজসিক বস্তু বা ব্যক্তি, আর কিছু আছে তামসিক ব্যক্তি বা বস্তু। এইভাবে সমস্ত জগতে তিনটা জিনিসেই আছে, রাজসিক ব্যক্তি বা বস্তু, সাত্ত্বিক ব্যক্তি বা বস্তু, রাজসিক ব্যক্তি বা বস্তু, বা তামসিক ব্যক্তি বা বস্তু। কিন্তু পণ্ডিতগণ কি দেখেন, যত সাত্ত্বিক ব্যক্তি বা বস্তু আছে, মানে উপলক্ষণের দ্বারা সব কিছুকে গ্রহণ করা হবে, যত সাত্ত্বিক পদার্থ আছে সেখানে সমকে দেখেন, মানে ভগবানকে দেখেন, মানে আত্মদৃষ্টি করেন। আর যত রাজসিক ব্যক্তি বা বস্তু আছে সেখানেও তিনি আত্মদৃষ্টি করেন, আত্মাকে দর্শন করেন। আর যত তামসিক বা অতি তামসিক বস্তু বা ব্যক্তি আছে সেখানেও তিনি কাকে দেখেন, সে সমকে দেখেন। এই হলো জ্ঞানীর লক্ষণ, সর্বত্র তার আত্মদৃষ্টি হয়ে থাকে। এটা 17 আর 18 দুটি শ্লোকে বলা হয়। আবার ব্রহ্মাত্মদর্শী যে সন্ন্যাসী, সেই সন্ন্যাসী জীবন মুক্তি লাভ করেন, সেটা বলা হয়েছে 19 থেকে 26 এই কয়েকটি শ্লোকে। ওই ব্রহ্মাত্মদর্শী সন্ন্যাসী যে তিনি জীবিত অবস্থাতে জীবন মুক্তির আস্বাদন, অর্থাৎ জীবন মুক্তির যে আনন্দ সেটা লাভ করেন, তার কথা বলা হয়েছে কয়েকটি শ্লোকে। তাদের জন্য বলা হয়েছে ন প্রহিষেদ প্রিয়ং প্রাপ্য নোদ্বিজের প্রাপ্য চা প্রিয়ম শিরবুদ্ধির অসংমূঢ় ব্রহ্মবিদ ব্রাহ্মণে স্থিত। যিনি ব্রহ্মবিদ, যিনি ব্রহ্মে অবস্থান করছেন, ব্রহ্মে স্থির হয়ে আছেন, তিনি প্রিয় বস্তু পেয়েও আনন্দিত হন না, বা অপ্রিয় বস্তু পেয়েও তিনি উদ্বিগ্ন হন না, সর্বদাই সমভাবকে অবলম্বন করেন। এমন যে স্থিরবুদ্ধি এবং যিনি মোহগ্রস্ত হন না, এমন ব্রহ্মবিদ, তিনি ব্রহ্মেতেই সর্বদাই স্থিত হয়ে আছেন। এটা জ্ঞানীর লক্ষণ, মানে ব্রহ্মাত্মদর্শী সন্ন্যাসীর জীবন মুক্তি, এইটা জীবন মুক্তি অবস্থা। এবং আরও বলা হয়েছে যে ওটার জন্য বলা হয়েছে যে লবন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয় ক্ষীণ কলমসা ছিন্ন দ্বৈধা যতাত্মান সর্বভূত হিতে রতঃ। এটা একটি প্রসিদ্ধ শ্লোক। যিনি ক্ষীণ কলমসা, যার কলমস মানে পাপ, পাপ মানে জ্ঞানী থেকে যে পাপ আর পুণ্য দুটোই পাপ, পাপাদি দোষ রহিত, মানে পাপ পুণ্য যার মধ্যে নেই, ক্ষীণ হয়ে গেছে মানে দূর হয়ে গেছে, ক্ষীণ কলমসা। আর ছিন্ন দ্বৈধা, যা সমস্ত রকমের সংশয় দূর হয়ে গিয়েছে। এবং যিনি যথাত্মনা, মানে যিনি জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়কে জয় করেছেন। এবং সর্বভূত হিতে রতা, সমস্ত প্রাণীর মঙ্গলে যারা, কল্যাণে যারা রত হয়ে থাকেন, নিযুক্ত হয়ে থাকেন, এমন যে ঋষয় মানে ঋষিগণ, তারা ব্রহ্ম নির্বাণ লভন্তে, তারা ব্রহ্ম নির্বাণ মানে মোক্ষ লাভ করে থাকে। অর্থাৎ এরা যে পাপ পুণ্য সব দূর হয়ে যায়, আর তাদের কোনো রকম সংশয় থাকে না। কেন উপনিষদে বলা হয়েছে বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরি। এইভাবে যারা ব্রহ্মাত্মদর্শী সন্ন্যাসী, তারা
জীবিত অবস্থাতেই জীবন মুক্তির আনন্দ লাভ করেন। তারপরে 27 আর 28 এই দুটা শ্লোকে এই পরবর্তী অধ্যায় আসবে ধ্যানযোগ। পরবর্তী অধ্যায় যে 6ষ্ঠ অধ্যায় সেটা হলো ধ্যানযোগ। সুতরাং আমাদের এখানে এইরকম প্রসঙ্গ আছে যে পরবর্তী যে অধ্যায়টা আছে তার যে একটা মানে তার একটা সূত্র তার পূর্বের অধ্যায় থেকে যায়, মানে পূর্বের অধ্যায় সেটা খুব সংক্ষেপে বলে দেবেন ভগবান, যেটাকে পরবর্তী অধ্যায়ে সেটাকে তিনি বিস্তার করবেন। তো এখানে যেহেতু 6ষ্ঠ অধ্যায়ে ধ্যানযোগের কথা বলবেন ভগবান, এই জন্য 27 আর 28 এই দুইটা শ্লোকে ওই ধ্যানযোগের একটু সূত্রপাত করে দিলেন, সংক্ষেপে বলে দিলেন দুইটা শ্লোকে। স্পর্শান কৃত্বা বহির্বাহ্যাং চক্ষুশ্চৈবান্তরে ভ্রুব প্রাণাপান সমকৃত্বা নাশাভ্যন্তরচারিণ যতেন্দ্রিয় মনোবুদ্ধির মুনির মোক্ষ পরায়ণ বিগতেচ্ছা ভয়ক্রোধ য সদা মুক্ত এই বস। অর্থাৎ ধ্যান যোগীদের যে তারা যেটা করেন, তারা যেভাবে মানে পরমপদকে লাভ করেন সেটা সংক্ষেপে এই দুটা শ্লোকে বলে দিলেন। আর এই দুটা শ্লোক শুনে তখন অর্জুনের মনে প্রশ্ন জাগবে যে কিভাবে আমি আমার মনকে শান্ত করতে পারি, কিভাবে আমি তার চিন্তন সর্বদা করতে পারি ইত্যাদি, বা চিন্তন করার প্রণালী কি, আসন ইত্যাদি কীরকম হবে সেইটা বলতে চাইছেন ভগবান। এই জন্য সূত্ররূপে দুইটা শ্লোক তিনি পঞ্চম অধ্যায়ের অন্তিমে রেখে দিলেন, যে মন থেকে বাহ্য বিষয় বাইরে করে দিয়ে মনের মধ্যে বিষয় ঢুকে বসে আছে, সেইগুলিকে বাইরের বিষয় বাইরে রাখো, বাইরের বিষয়কে বাইরে রেখে দৃষ্টি যেন ভ্রু যুগলের মধ্যে থাকে, মানে ভিতরে কোনো বিষয় থাকতে দেবে না, আর দৃষ্টি যেন ভ্রু যুগলের মধ্যে থাকে, ভ্রু যুগলের মধ্যে স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল যে প্রাণ আর অপান বায়ু তাদের ঊর্ধ্ব এবং অধোগতিকে সমান করে, মানে প্রাণায়াম ইত্যাদি করে ইন্দ্রিয় মন বুদ্ধি সংযমপূর্বক, অর্থাৎ ইন্দ্রিয় সংযম, মনের সংযম, বুদ্ধির সংযমপূর্বক ইচ্ছা ভয় আর ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজিত থাকেন তিনি জীবনমুক্ত হয়ে যান। এটা যোগের কথা বলে দেওয়া হলো, ধ্যান যোগের কথা। এই জন্য সূত্ররূপে এই দুটা শ্লোক বলে দিলেন এবং এই দুটা শ্লোকের এই ব্যাখ্যা করবেন ভগবান 6ষ্ঠ অধ্যায়ে। আর অন্তিম শ্লোকে বলা হয়েছে যোগ সহায়ে ভগবত জ্ঞানে মুক্তি হয়ে থাকে, সেটা অন্তিম শ্লোকে বলেছেন। ভোক্তারং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বামাং শান্তি মৃচ্ছতি। মান মানে আমাকে, যজ্ঞ তপসাং ভোক্তারম যিনি যজ্ঞের ভোক্তা, যিনি তপস্যার ভোক্তা, এবং সর্বলোক মহেশ্বরম সমস্ত লোকের যিনি মহান ঈশ্বর, মানে সমস্ত লোককে যিনি নিয়ন্ত্রণ করছেন, সর্বভূতানাং সুহৃদং সমস্ত প্রাণী যিনি একমাত্র সুহৃদ, মানে প্রতি উপকারে আশা না রেখে সকলেই যিনি উপকার করে চলেছেন, যিনি যে ভগবান, তাকে জ্ঞাত্বা তাকে তত্ত্বত জেনে আত্মারূপে জেনে যোগী শান্তি মৃচ্ছতি, সেই যোগী শান্তি লাভ করে থাকে। এইভাবে 6ষ্ঠ অধ্যায়ের সূত্রপাত এই পঞ্চম অধ্যায় করে দিলেন এবং ভগবান আরও বিস্তারিতভাবে কর্মযোগ কর্মসন্ন্যাস যোগ বলা হয়েছে, এখন ধ্যানযোগের কথা বলবেন। এই ধ্যানযোগ অবলম্বন করেও সে একই পদে যাওয়া যাবে, সেই পরম পদেই লাভ করা সক্ষম হবে, সেটা ভগবান 6ষ্ঠ অধ্যায়ে বলবেন। ইতি শ্রী মহাভারতে বল শতসহস্রাং সংহিতায়াং বৈয়াসিক্যাং ভীষ্ম পর্বণি শ্রীমদ্ভগবদ্ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে
संन्यासयोगो नाम पंचमोऽध्यायः।